আপনি যে ভদ্র, আপনার ভিতরে যে কিছু আছে এটা প্রমাণের জন্য 3টা জায়গায় চুপ থাকতে হবে। নাম্বার 1 হচ্ছে, যখন কেউ কথা বলে তখন তার মুখ থেকে নিয়ে কখনোই কথা বলবেন না। কোনো একজন মানুষ কথা বলছে, তার সেন্টেন্সটা কমপ্লিট করতে দেন, তার কথাটা শেষ করতে দেন। তারপরে যদি আপনার কিছু বলার থাকে অবশ্যই বলতে পারেন, কিন্তু আমাদের অনেকে আছে কথার সেন্টেন্স শেষ করতে দেয় না, মুখ থেকে টেনে নিয়ে কথা বলা শুরু করে দেয়। এই কাজ কখনোই করবেন না, এটা ভীষণ অভদ্রতা। নাম্বার 2, যখন কেউ কারো কোনো বিষয় নিয়ে আপনার কাছে শেয়ার করছে, আনন্দের অথবা দুঃখের বিষয় নিয়ে আপনার কাছে শেয়ার করছে, সাথে সাথে তার আপনি নিজের গল্পটা সেখানে ইনক্লুড করবেন না। আমারও তো এই হয়েছিল, আমারও তো সেই হয়েছিল, আমার ছেলেও তো ফার্স্ট ক্লাস পেয়েছে, আমার মেয়ের এই আছে সেই আছে। আপনার কাছে তো শুনতে চাইনি, আপনাকে কেউ একজন কিছু বলছেন। যখন কেউ কারো নিজের সমস্যা শেয়ার করছে বা নিজের আনন্দ শেয়ার করছে, তাকে সেই আনন্দটুকু বা দুঃখটুকু শেয়ার করার সুযোগ করে দেন। এই সমস্ত সময় চুপ থাকবেন। নাম্বার 3 হচ্ছে, আপনার যখন কারোর সম্বন্ধে কিছু বলার থাকে তখনই মুখ খুলেন। যদি আপনার ভালো কিছু বলার না থাকে সেসব জায়গায় চুপ থাকুন। আপনি চুল কাটছেন কেন, বড় হলে সুন্দর লাগতো, আপনি শুকাই গেছেন কেন, মোটা হলে আপনাকে কিউট লাগতো, এসব কথাবার্তা আপনি মনে করেন আপনি ভালোভাবে বলছেন, এগুলোকে বলা হয় অভদ্রতা। অপ্রয়োজনীয় মন্তব্য করবেন না, এগুলো মানুষ বিরক্ত হয় এবং আপনার সম্বন্ধে ধারণা পায় যে আপনার মধ্যে আসলে ভদ্রতাবোধ কম। চুপ থাকাতে যদি ভদ্রতাবোধ প্রকাশ পায় তাহলে চুপ থাকাই ভালো।